আসসালামু আলাইকুম। কম বেশি আমরা সবাই কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা খেতে পছন্দ করি, পাতলা ঝোল। তো আজকের ভিডিও জুড়ে থাকছে কিভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় একদম সম্পূর্ণ আমাদের স্টাইলে। তো চলো শুরু করা যাক। মাছও রেডি আর এদিকে সবজি কেটেও রেডি করা হয়েছে। তো চলো রান্না শুরু করি। এর মধ্যেই আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এবং এখন তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো এটা আমি এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়, আর হালকা একটু সেদ্ধ করে নিব বা হালকা একটু লাল করে ভেজে নিব। তার উপরে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, যেহেতু আমরা রেগুলার আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাটা দিয়ে রাখি, তাই দেই। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা তোমরা তোমাদের ঝালের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে দিতে পারো, যারা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দিবে। আমরা যেরকমটা খাই আমরা সেই হিসেবে মশলার পরিমাণটা দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে। একটু পানি দিয়ে কষিয়ে নিলে ভালো হবে, তাহলে দেখা যাবে মশলাটার পোড়ার কোনো চান্স থাকবে না। তো এই যে দেখো আমার কিন্তু মশলাটা একদমই রেডি হয়ে গিয়েছে প্রায়। এখন কিন্তু এই যে এখন একবারে কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আলু। তো এই যে দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে যেন আলুগুলোর থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এবং সেই সাথে সেদ্ধও যেন হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সেদ্ধর জন্য একটু পানি তো লাগবেই, কারণ আলু সেদ্ধতে সময় বেশি লাগে, সেটা আমরা সবাই জানি। তো আলু কিন্তু সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিব এখন বেগুন। আর বেগুনটা অবশ্যই আলুটা যখন অর্ধেকটা হয়ে আসবে তারপরে দিতে হবে, না হলে বেগুনটা দেখা যাবে একদম গলে ভর্তা হয়ে যাবে তরকারির মধ্যে। তো আমরা দেখো আলু দিয়ে প্রথমে কষিয়ে নেওয়ার পরে আবার কিন্তু বেগুন দিয়ে মশলাটা একদম কষিয়ে নিচ্ছি যেন সবজির কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে একটু ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা তুললাম। এই যে দেখো মশলা থেকে কিন্তু তেলটা প্রায় আলাদা হয়ে গেছে। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার মানে হিটটা একদম হাই রাখা যাবে না, মিডিয়াম ভাবে রেখে এই কাজটা করতে হবে। আমি আবারও চুলার থেকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। পানির অ্যাডটা করতে হবে যে পরিমাণে আমরা তরকারির ঝোলটা রাখবো সেটার উপর ডিপেন্ড করে। তো আমি আমার প্রয়োজন মতো পানি দিয়েছি। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু সম্পূর্ণ সেদ্ধ হয়নি বলেছিলাম। আর এখন কিন্তু তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখো। আর এখন এই পর্যায়ে মাছ দিয়ে দিব। কেটে রাখা মাছগুলো ভালোভাবে ফ্রেশ করে রাখা হয়েছিল, সেগুলো একে একে করে দিয়ে দিলাম। আর এখন আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যেন মাছ এবং সবজিগুলো একবারে ভালোভাবে কুক হয়ে যায়। তো এই যে ঢেকে দিলাম। এখন আবার ঢাকাটা তুলে নিব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলেছি। আর এদিকে কিন্তু আমার তরকারিটা রেডি। এই যে ফাইনালি দেখো তরকারি কিরকম হয়েছে। আলু কিন্তু ঠিক আছে, বেশি সিদ্ধ হয়নি এবং বেগুনটাও কিন্তু বেশি সিদ্ধ একদম গলে যায়নি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর অবশ্যই রেসিপিটি তোমরা রেডি করবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।